কুমিল্লা থেকে আগরতলা মাত্র 130 টাকা। অবাক হচ্ছেন বন্ধুরা? তাহলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। আর যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন, তারাও উপকৃত হবে বন্ধুরা। তো আমি চলে আসলাম কুমিল্লা রেল স্টেশন। আর এই রেল স্টেশন থেকে কিভাবে যাত্রা করতে হয় সবগুলো বিস্তারিত আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখে আপনাদের কমেন্টস করবেন যারা এই আখাউড়া রেল স্টেশন দিয়ে আগরতলা আসছেন। তো আজকে আমার যে অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করব বন্ধুরা। তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি ট্রাভেল উইথ তৌফিক চলে আসলাম কুমিল্লা থেকে আখাউড়ার ভ্রমণ ভিডিও নিয়ে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমি বন্ধুরা প্রথমেই আমি বাসা থেকে একটা অটো নিয়ে নিই। 10 টাকা দিয়ে অটো নিয়ে চলে আসলাম কুমিল্লা শাসনগাছা রেল স্টেশন। চলে এসে আমি টিকিট কাউন্টার থেকে 60 টাকা দিয়ে আমি একটা টিকিট নিয়ে নিই প্রথমে। তো সকালে 8টার আগে আসছি, 7টার দিকে এসে একটা টিকিট নিয়ে নেই ট্রেনের জন্য। ট্রেনের টিকিট নিয়েছে 60 টাকা আখাউড়া পর্যন্ত আর কি। তো আপনারা যারা কুমিল্লা থেকে আপনারা আখাউড়া যেতে চান অবশ্যই 8টার আগে চলে আসবেন। 8টা 10 বা 20-এ এই ট্রেনটা ছেড়ে আখাউড়া জংশন রেল স্টেশন চলে আসে। তো অবশ্যই ফার্স্টে এসে আপনারা টিকিট নিয়ে নিবেন আর টিকিট পেয়ে যাবেন বন্ধুরা। তো আমি অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছি, আখাউড়া রেল স্টেশন চলে আসলাম। আর আমার গন্তব্যে আমার প্রিয় ভাইয়েরা আমার সাথে অ্যাড হয়ে গেল। ওরা আজকে আমরা সিকিম ভ্রমণ করব, এই জন্য আমরা সবাই আখাউড়া ইমিগ্রেশন হয়ে আমরা আগরতলা এয়ারপোর্ট চলে যাব। ওইখান থেকে আমরা গুয়াহাটি যাব, তারপরে ওইখান থেকে আমরা শিলিগুড়ি হয়ে আমরা চলে যাব সিকিমে। তো বিষয়টা হলো যে আমরা অলরেডি 5 জন এখন বর্তমান চলে আসলাম কাস্টমে। এটা হলো যে বাংলাদেশ কাস্টম কর্তৃপক্ষ। ওরা সবকিছু কমপ্লিট করার পরে বলতেছে যে ভাইয়া যদি একটু খুশি হয়ে যদি আমাদেরকে কিছু দিয়ে যান। তো ভাই আমি বললাম যে আমরা খুশি না, আসলে আমরা ট্রাভেল করি, আশা করি অবৈধ কেন টাকা দিব। তো সেজন্য কোনো টাকা দেই নাই। অনেকে এই কাস্টমে অনেক ভোগান্তি হয় এবং অনেক টাকা দিতে হয়। এখন আমরা বাংলাদেশ ইমিগ্রেশনে ঢুকতেছি। এখন আমরা বাংলাদেশ ইমিগ্রেশন ক্রস করব। তো বাংলাদেশের ইমিগ্রেশনে আপনাদের যাবতীয় সবকিছু যদি ঠিকঠাক থাকে অবশ্যই আমরা ইমিগ্রেশনের কোনো ঝামেলা হবে না। তো আপনারা প্রথমে জিজ্ঞেস করবে আপনারা কি করেন, কি বিজনেস করেন বা কি চাকরি করেন। তো এগুলো জিজ্ঞেস করবে। জিজ্ঞেস করার পরে সবকিছু জিজ্ঞেস করার পরে আপনারা সিল মেরে দিবে। তো তারপরে আমরা চলে আসলাম ইন্ডিয়া। তো ইন্ডিয়াতে চলে এসে এখন ইন্ডিয়ান ইমিগ্রেশন আমরা পার করতে হবে, সেজন্য খুবই ছটপট চিন্তা ভাবনা। এখানে বিভিন্ন বিজিবির সাথে দেখা হয়ে যাচ্ছে। তো আমরা চলে আসলাম এখন ইন্ডিয়া ইমিগ্রেশনে। তো ইন্ডিয়া ইমিগ্রেশনে আসলে প্রথমে একটা ফর্ম আপনার হাতে ধরাই দিবে। তো এই ফর্মটা আপনারা কোথায় স্টে করবেন, কোন হোটেলে থাকবেন, এগুলো বিস্তারিত ফিল আপ করে তারপরে ইমিগ্রেশন অফিসারের কাছে দিবেন। ইমিগ্রেশন অফিসার দেখে আপনাদের সবকিছু চেক করে আপনাকে সিল দিয়ে দিবে। তারপরে আপনার ইন্ডিয়ান কাস্টম পেজ করতে হবে। কাস্টমটা খুবই আমার কাছে খুবই লাগছে, ইন্ডিয়ান কাস্টম গুলো খুবই দুর্নীতিবাদ। আমাদের কাছে অনেকের থেকে 1000 রুপি বা 500 রুপি এরকম নিতে হয়েছে, কারণ অনেকে সাথে রুপি নিয়ে আসছে, অনেকে বাংলা টাকা নিয়ে আসছে। সতর্ক থাকবেন, যারা রুপি নিয়ে আসবেন বা টাকা নিয়ে আসবেন তারা সতর্ক থাকবেন। তারা এগুলো দেখলেই লোভনীয় ভাবে এই ইন্ডিয়া আখাউড়ার কাস্টম আছে, তারা খুবই ভাবে হ্যারাসমেন্ট করে। আখাউড়া ইমিগ্রেশন ক্রস করে আপনারা এখানে অনেক ধরনের অটো পেয়ে যাবেন, কিন্তু আপনারা অন্তত ইন্ডিয়ান ইমিগ্রেশন ক্রস করার পরে আপনারা অটো নিবেন না। অনেক দালাল এখানে আপনাদের জন্য ওয়েট করবে। যদি আপনাদের দালালের খপ্পরে পড়েন তাহলে আপনাদের অনেক টাকা লস হয়ে যাবে। তো আপনারা একটু হেঁটে হেঁটে ধীরে সুস্থে একটু সামনে এগুলে আপনারা অটো পেয়ে যাবেন। তো আমরা একটু সামনে থেকে আমরা অটো নিয়ে নিয়েছি। আমরা ইন্ডিয়ার আখাউড়া ইমিগ্রেশন ক্রস করেই আমরা এখান থেকে জনপ্রতি 30 রুপি করে আমরা এখন আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে যাচ্ছি। তো আপনারা আসলে অবশ্যই একটু কষ্ট করে সামনে এসেই আপনারা এই অটোগুলো পেয়ে যাবেন। তো কোনো ভোগান্তি হবে না আপনাদের। তো আশা করি আপনারা সুন্দরভাবে দেখে শুনে আপনারা সুন্দরভাবে এই আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসতে পারবেন। তো বন্ধুরা আমরা কুমিল্লা শাসনগাছা রেল স্টেশন থেকে আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পর্যন্ত আসা পর্যন্ত আমরা 130 টাকা খরচ হয়েছে।